হে গাইস, ওয়েলকাম টু হৃদয় নেটবিড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য একটি ল্যাপটপ নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে একটা মিডিয়াম বাজেটের একটি ল্যাপটপ। সো আশা করি আপনাদের কাছে এই ল্যাপটপটি অনেক ভালো লাগবে। আমার কাছে মোটামুটি এই ল্যাপটপটিতে যা যা স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে সেটা এই বাজেটের মধ্যে ঠিকঠাকই লেগেছে। তো ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ইন্সপায়রন 153501। এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবেন। মানে এই ল্যাপটপটিতে আপনারা কী কী স্পেসিফিকেশন পাচ্ছেন, ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন, এবং বাংলাদেশ মার্কেটে এই ল্যাপটপটির প্রাইস কত। আর এটাও জানিয়ে দেব যে স্পেশালি এই ল্যাপটপটি কাদের জন্য ইউজ করলে ভালো হবে। তো যাই হোক, তার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নতুন নতুন ল্যাপটপ কম্পিউটার বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো জানিয়ে দিই। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i3 10 জেনারেশনের প্রসেসরের মডেলটা হচ্ছে 1005G1। প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 1.20 GHz আপ টু 3.40 GHz। আমার কাছে মোটামুটি এই প্রসেসরের স্পিডটা ঠিকঠাকই লেগেছে বাজেটের মধ্যে আর কি। তো ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 4GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে 1TB HDD। ল্যাপটপটির গ্রাফিক্স কার্ডের দিকে যদি আপনারা তাকান, তাহলে এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল ইউএসডি গ্রাফিক্স এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ 10। তো প্রথমেই বলেছিলাম যে এটি একটি মিডিয়াম বাজেটের ল্যাপটপ। সো এই মিডিয়াম বাজেটের মধ্যে আপনারা পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে, যেটা আমার কাছে ভালো লেগেছে, এবং ল্যাপটপটির র্যাম এবং স্টোরেজ তো মোটামুটি ঠিকঠাক, বাট প্রসেসরটা একটু ভালো হয়েছে কারণ এখানে i3 ব্যবহার করা হয়েছে, যার জেনারেশন হিসেবে থাকছে 10। এখানে অন্য কিছুও থাকতে পারতো 7 বা 8 এরকম আর কি, বাট এখানে আপনারা 10 জেনারেশনের ল্যাপটপটা পাচ্ছেন। তো যাই হোক, মোটামুটি আমার কাছে এই স্পেসিফিকেশনগুলো ভালোই লেগেছে। দেন এই ল্যাপটপটির ব্যাটারির কথা বলতে গেলে, যার ব্যাটারি হিসেবে আপনারা পাচ্ছেন 42 ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ কোম্পানির মধ্যে প্রায় 5 ঘন্টার মতো পেয়ে যাবেন। তো আমার কাছে কোম্পানির এই ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই লেগেছে, বেশিও মনে হয় নাই আবার কমও মনে হয় নাই। তো এবার এই ল্যাপটপটির কিবোর্ডের দিকে যদি আপনারা তাকান, তাহলে এই ল্যাপটপটিতে আপনারা কিবোর্ড হিসেবে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড, এবং আমার কাছে মোটামুটি এই ল্যাপটপটির টাচপ্যাডটা বড়সড়ই মনে হয়েছে আর কি। মানে 15 ইঞ্চি ল্যাপটপের মধ্যে যতটুকু থাকা দরকার, এই ল্যাপটপটিতেও ঠিক ততটাই টাচপ্যাড বড়সড় রয়েছে। আশা করি এই টাচপ্যাডটা ইউজ করে আপনারা অনেক ভালো ফিল করবেন। দেন এবার যদি ল্যাপটপটির কানেক্টিভিটি অপশন নিয়ে কথা বলি, তাহলে এই ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ। এতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি ইউএসবি 2.0 পোর্ট টাইপ এ, দুটি ইউএসবি 3.2 Gen 1 টাইপ এ, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। এই ল্যাপটপটির একটা গুড সাইড হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা চাইলে র্যাম এবং SSD স্টোরেজ আপডেট করে নিতে পারবেন। আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকলো, যদি এই ল্যাপটপটি আপনারা নেন, তাহলে এই ল্যাপটপটির র্যাম এবং স্টোরেজটা আপডেট করে নেবেন। এতে আপনারা এই ল্যাপটপটির পারফরমেন্স অনেক ভালো পাবেন। কিন্তু আবার অন্য দিক দিয়ে ভাবলে এই ল্যাপটপটিতে র্যাম বা স্টোরেজ আপডেট করার প্রয়োজন মনে হয় না, কারণ এই ল্যাপটপটির প্রসেসরের কোয়ালিটিটা অত হাই কোয়ালিটি না, যার কারণে র্যাম যদি 8GB থাকে এবং SSDও যদি থাকে ল্যাপটপটিতে, তাহলে হয়তো মোটামুটি একটা পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু অত ভালো পারফরমেন্স পাওয়া যাবে না 8GB র্যাম এবং ভালো একটা SSD ল্যাপটপ থেকে যতটুকু পাওয়া যায় আর কি। সো যদি নেন, তাহলে চাইলে আপনারা SSDটা আপডেট করে নিতে পারেন, এতে আপনারা ল্যাপটপটির পারফরমেন্সটা একটু ফাস্ট পাবেন। তো এবার এই ল্যাপটপটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দিই। এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 2.20 কেজি। তো এখানে একটা কথা আছে আমার, যে এই ল্যাপটপটির বাজেট অনুযায়ী এই ল্যাপটপটির ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। মিডিয়াম বাজেটের একটা ল্যাপটপ এবং মোটামুটি একটা স্টাইলিশ ল্যাপটপ হিসেবে এই ল্যাপটপটির ওয়েটটা 1.7 বা 1.8 রাখাটাই উচিত ছিল, বাট এই ল্যাপটপটির ওয়েটটা আসলে অনেক বেশি হয়ে গেছে। তো আমার মনে হয় এই ল্যাপটপটি আরেকটু স্লিম করা দরকার ছিল। তো যাই হোক, মোটামুটি এই ল্যাপটপটির স্পেসিফিকেশন পর্ব আমার বলা শেষ। এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই বলবো এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো প্রথমে যারা ইন্টারনেট ব্রাউজিং করেন, অফিসিয়াল ওয়ার্ক করেন, টুকটাক গেমিং করেন, তো এখানে গেমিংয়ের একটা কথা আছে, যারা আর কি টুকটাক গেমিং করতে চান সময় কাটানোর জন্য, তারা এই ল্যাপটপটি দিয়ে খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু যারা প্রো লেভেলের গেমার আছেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি একেবারেই বেটার হবে না।
এবং এই ল্যাপটপটি দিয়ে যদি আপনি হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করতে চান তাও এই ল্যাপটপটি দিয়ে আপনারা ভালোভাবে করতে পারবেন না। দেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য মোটামুটি ল্যাপটপটি খারাপ হবে না। আর যারা ওয়েব ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালোই হবে। আর অন্য যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো এই ল্যাপটপটি দিয়ে মোটামুটি ভালোভাবে করা সম্ভব। তো যাই হোক, এইসব ইউজারদের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালোই হবে। তো এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 46,500 টাকার আশেপাশে। মোটামুটি আপনারা একটা ভালো প্রসেসর পাচ্ছেন এই ল্যাপটপটি থেকে, র্যাম ও স্টোরেজটাও খারাপ না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ল্যাপটপটিতে আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, যেটা প্রায় সব ল্যাপটপেই থাকে না আর কি এই বাজেটের মধ্যে। তো যাই হোক, মোটামুটি আমার কাছে এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো এই বাজেটের মধ্যে ল্যাপটপটি তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।